সম্ভবত খেয়াল করেছেন, গেল বছরের তুলনায় বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। 2018 সালে দুর্নীতির ধারণা সূচকে 4 ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান 13তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনে এই চিত্র উঠে এসছে। আজকে সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যালয়ের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রকাশিত বৈশ্বিক সূচকে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে দেখানো হয়েছে সোমালিয়াকে, আর কম ডেনমার্ক। Corruption Perceptions Index, or the CPI, reveals that বিশ্বের 180টি দেশে মঙ্গলবার একযোগে প্রকাশ করা হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক রিপোর্ট 2018। 100 স্কোরের মাপকাঠিতে দুর্নীতির অবস্থান বিষয়ে প্রকাশিত এই রিপোর্টে দেখানো হয় বিভিন্ন দেশের দুর্নীতির তুলনামূলক চিত্র। এ উপলক্ষে টিআইবির এই সংবাদ সম্মেলন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, এবার দুর্নীতির ধারণা সূচকে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 13তম। গেলবারের চেয়ে তা 4 ধাপ অবনতি হয়েছে। এবং র্যাঙ্কিং এর কথা আগে যেটা বলেছি, বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে উপর দিক থেকে হিসাব করলে 149তম, এবং যেটি 2017 ছিল 143তম, এবং নিচের দিক থেকে হিসাব করলে আমাদের অবস্থান 13তম, যেটি 2017-এর তুলনায় 4 ধাপ নিচে। বাংলাদেশের এই অবনতির জন্য রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, অর্থ পাচার বন্ধ না হওয়াকে দায়ী করে টিআইবি। আমাদের ক্রমবর্ধমান এবং অত্যন্ত বিব্রতকরভাবে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ পাচার বর্ধমান এবং সেটি অবশ্যই এই সূচকে বিবেচিত হয়ে থাকতে পারে, যেটা আজকের গণমাধ্যমে আপনারা দেখছেন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি তাদের বাৎসরিক সূচকটি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের অর্থ পাচারের দৃষ্টান্ত বা নজিরটি অত্যন্ত বিব্রতকর। যদিও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শক্ত অবস্থানকে সমর্থন জানায় সংস্থাটি, টিআইয়ের ধারণা সূচকে সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে আর সবচেয়ে বেশি সোমালিয়ায়। কার্যকর ভূমিকা 180টি দেশের মধ্যে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।